নমস্কার বন্ধুরা, জিও উইথ কেবিতে সবাইকে স্বাগত। সকাল সকাল আজকে মাংসের একটা পদ তৈরি করা হচ্ছে, যেটা কিনা আমরা দোকানে খেয়েছিলাম। একবার সোদপুরে আমরা গিয়েছিলাম, আর সেখানে গিয়ে ওরা একটা মাংসের ঝোল করেছিল, মানে আমরা মাংসের ঝোল ভাত খেয়েছিলাম। সেই মাংসের ঝোলের স্বাদটা যেন কিছুতে ভুলতে পারছি না। তো আজকে একটু একটু বৃষ্টি পড়ছে বাইরে, এরকম একটা ওয়েদারে বলো তো গরম গরম লাল লাল মাংসের ঝোল আর তার সঙ্গে ভাত কী রকম হবে। তো সেই জন্যে সকালবেলায় উঠেই চলে এসেছি ওটা করার জন্যে। আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি, আর তারপরেই কড়াইটা বসিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ রসুন দেবার পর ওই পেস্টটা দিয়ে দিয়েছি। তো পেস্টের মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট, আর কিছু রসুন কেটে ওই তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। বাইরের ওয়েদারটা এখন দেখছি বৃষ্টিটা একটু কমে গেছে, সারা দিন ধরে বৃষ্টি চলছে। আর বৃষ্টি পড়লে কেন জানি না এখন আমার খুব ভালো লাগে। বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটাকে এক জায়গায় করে দিয়ে দিলাম। আজকের ওয়েদারটা সত্যিই খুব ভালো ছিল, একটুখানি করে বৃষ্টি হচ্ছিল আর একটুখানি করে কমে যাচ্ছিল। তো দেখো হলুদ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে এটাকে আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো এতে পরপর পড়বে টমেটো পড়বে, টমেটোটা অনেকে পেস্ট করে দেয়, কিন্তু আমি এটা কুচি কুচি করে কেটে দিয়েছি। তো টমেটোটা কেটে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে, কষানোটাই হচ্ছে আসল ব্যাপার। আমার যেটা মনে হয়, যত মশলাটা আর টমেটোর সাথে পেঁয়াজ রসুনটা কষানো যাবে, তাহলে একটা সুন্দর একটা দারুণভাবে জিনিসটা তৈরি হয়ে যায়। আর এরপরে দিয়ে দিলাম লবণ। লবণটাও প্রয়োজন মতো দেবে, যে যেরকম লবণ খায় সেরকম দেবে। তো লবণটা দিয়ে আবার ভালো করে কষতে হবে। এবার কষতে কষতে একটা তেল তেল মতো ভাব ঠিক চলে আসবে। তো ওই যতক্ষণ না আসে ততক্ষণই এটাকে কষতে হয়। তো যে কথা বলছিলাম, তো বাইরের ওয়েদারটা আজকে সত্যিই খুব ভালো আছে। তো দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, বিশাল কিছু দিয়ে রাখিনি, তবে ওই নুন হলুদ একটু পাতিলেবুকে কেটে নিয়ে হাফ পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল, সামান্য 2-4 দানা চিনি দিয়ে দিয়েছিলাম। তো এটা দেবার পর এটা ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এটাকেও ভালো করে কষিয়ে 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 হালকা গরম জল একটু দিতে হবে, গরম জল নয়, ওই কুসুম গরম জল। তো এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চটা দিয়ে দিলেই এটা একটা কালারটা খুব সুন্দর পরিমাণ চলে আসে। তবে অনেকে লাল লঙ্কার গুঁড়োও দাও, মানে যারা খাও তারা দাও। আমি সাধারণত কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করি। তো কাঁচা লঙ্কা দিয়ে আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দুটো দিয়েই আমি একবার টেস্ট করে দেখেছিলাম, দুটোর টেস্ট একদম সম্পূর্ণ আলাদা হয়। তো প্রথমে আলুগুলো যে ভেজে তুলে রেখেছিলাম না, আলুগুলোকে এবারে দিয়ে দিচ্ছি। তো আলুগুলো একটু ছিঁড়ে নিয়ে তারপরে ভেজেছিলাম, একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। তো ভাজার পর এরবারে এর সাথে দিয়েও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো এটাও ভাজা ভাজা হচ্ছে। এটা মোটামুটি একটু ভাজা 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 হয়ে গেলে তারপরে দেখবে ওইখানেই না অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। মানে যতক্ষণ আমি ভাজছি, ওই কষা যতক্ষণ হচ্ছে, ওই তার মধ্যেই আলুগুলো কিন্তু হাফ সেদ্ধ ওইখানেই হয়ে যায়। এরপরে হালকা কুসুম গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। আর হ্যাঁ, তোমাদেরকেও তো বলা হয়নি যে এই মাংসের ঝোলটা কিন্তু আমি সেই দোকানদারকেই জিজ্ঞেস করেছিলাম যে কীভাবে তো আপনারা করেছেন, এত সুন্দর টেস্ট হয়েছে। তো ওরা আমাদেরকে যেরকম প্রসেসে বলেছিল, আজকে ঠিক সেইভাবেই মাংসের ঝোলটা রান্না করলাম, মানে চিকেনের ঝোলটা করলাম। তো তোমরা একবার বাড়িতে এটা করে দেখতে পারো, অনেকে হয়তো করেওছো। তো সত্যি কথা বলতে কি, এই ঝোলটার টেস্ট আমার সেই যে মুখে লেগেছিল, আর বাড়িতে করার পরও ঠিক সেম টেস্টই কিন্তু হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্ত। সকালবেলায় কি টিফিন হয়েছিল তার ভিডিও তোমাদের পরের দিন শেয়ার করছি। আর আজকের মতো এইটুকুনি। ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।